আমাদের কক্সবাজারে আসলে আমাদের কক্সবাজার পৌর বিভাগের আওতায় 400 কিলোমিটারের মতো বেড়িবাঁধ রয়েছে। তার মধ্যে আমরা উম, তার মধ্যে আমরা 11 কিলোমিটার মতো বেড়িবাঁধের চাহিদা অলরেডি পাঠিয়ে রেখেছি। আমাদের এই কাজগুলো করা দরকার। আর দুর্যোগের পর যদি কোথাও ক্ষতিগ্রস্ত হয়, আমাদের জিওটিও মজুদ আছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। অরক্ষিত নাই এই অবস্থায়, কিন্তু একটা সংবাদ হলো, সেটা হচ্ছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে পারে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং কক্সবাজারে কালকে দুপুর 12টার দিকে জোয়ার, ফুল জোয়ার। তো বিকাল থেকে সন্ধ্যার মধ্যে যদি ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করে, তখন ভাটার টাইম থাকবে এবং পানির উচ্চতা অত বেশি একটা বাড়ার সম্ভাবনা নেই। পানির উচ্চতা 12টা পর্যন্ত বৃদ্ধি থাকবে, সকাল দুপুর 12টা পর্যন্ত। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টা যদি বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ল্যান্ডফল করে, তাহলে আশঙ্কাটা অবশ্যই কম। আমাদের লোকগুলোকে সচেতন করা এবং সম্মানিত নাগরিক যারা প্রান্তিক অঞ্চলে বাস করছেন তাদেরকে ওখান থেকে সাইক্লোন শেল্টারে নিয়ে আসার জন্য আমরা একসঙ্গে কাজ করব। এবং তারা যখন চলে আসবে সাইক্লোন শেল্টারে, ওইখানের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে, তার যে গবাদি পশু কিংবা তার যে ছাগল কিংবা তার ছোটোখাটো যে সম্পদ, ওটি তার কাছে অনেক বড়। এটি আমরা আমাদের নিজেদের মাধ্যমে যে ব্রিফিংটা, সেটি আমরা ইতিমধ্যেই থানার অফিসার ইনচার্জ সহ আমাদের যে অফিসার ফোর্স আছে তাদেরকে বলেছি যে আগামীকালের এই প্রস্তুতি আমরা ইতিমধ্যেই নিয়েছি। এবং নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমাদের যে ব্যবস্থা, সেটি কিন্তু আমরা নিয়েছি। একই সঙ্গে এখানে বলা হয়েছে শেল্টার সেন্টারগুলো ম্যাক্সিমামই কিন্তু স্কুলের চাবি প্রধান শিক্ষকের কাছে থাকে। এই চাবিটি আমি মনে করি এই সাইক্লোন ম্যানেজমেন্ট যে কমিটি, ওই শেল্টারের ওই ম্যানেজমেন্ট কমিটির যে ভলেন্টিয়ার বা যিনি প্রধান আছেন, তার কাছে থাকলে আগামীকালের জন্য এটি আমাদের জন্য সুবিধা হবে। না হলে লোক চলে আসছে, চাবি পাওয়া যাচ্ছে না। শুকনা খাবারের কথা আলোচনা হয়েছে। শুকনা খাবার আগামীকাল আমাদেরকে প্রয়োজন। এবং আমাদের এফবিসিসিআই এর প্রতিনিধি বলেছেন যে ওইখানে ঘুটঘুটে অন্ধকার থাকে। এটি একই সঙ্গে তার মানসিক পীড়নের কারণ, আবার তার নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ওখানে কোনো না কোনোভাবে আলোর উপস্থিতি দরকার। এই জন্য যে এনজিও এবং আইএনজিওগুলো আছে, আপনারা যদি রিচার্জেবল, যেটি আপনাদের ওয়্যার হাউসে থাকতে পারে, এরকম যদি রিচার্জেবল কোনো আলোর ব্যবস্থা থাকে, তাহলে আমি মনে করি যে 638টি যে কেন্দ্র আছে আমাদের, এই কেন্দ্রগুলিতে আপনারা যদি সরবরাহ করেন, তাহলে এটি আমাদের জন্য এক ধরনের স্ট্রেংথ হবে। আমরা এই দুর্যোগ উত্তরণে সাহস পাবো। আশ্রয় কেন্দ্র আছে 638টি আমাদের আশ্রয় কেন্দ্র আছে। আমরা আশ্রয় কেন্দ্রগুলো আমরা প্রস্তুত করার জন্য আমরা নির্দেশনা আমরা প্রদান করেছি। আমাদের সিপিবি ভলান্টিয়ার আছে 6800 সিপিবি ভলান্টিয়ার আছে। আমাদের 8600 সিপিবি ভলান্টিয়ার্স আছে। তাদেরকে আমরা অলরেডি, তারা কিছু মাঠে আছে এবং আজকের এই সবার পরে তারাও মাঠে থাকবে। তারা এই প্রচারণাটা চালাবে। আমাদের যেই আবহাওয়ার যে সর্বশেষ যে বুলেটিনগুলো আছে, যে মেসেজগুলো আছে, সেই মেসেজগুলো তারা জনগণকে দিবে এবং জনগণকে সচেতন করবে। আমাদের ঘূর্ণিঝড় মোকাবেলার পরবর্তীতে আমরা যাতে তাৎক্ষণিকভাবে রেস্কিউ অপারেশন যাতে আমরা করতে পারি, সেই কারণে আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে, আমাদের কক্সবাজার পৌরসভা, আমাদের ফায়ার ব্রিগেড সকলেই তাদের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা বলেছি। এবং আমাদের বিদ্যুৎ সংযোগ, যদি গাছপালা পরে যদি কোনো কারণে যদি বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ, সেগুলোতেও যাতে তারা টিম প্রস্তুত রাখেন ইমার্জেন্সি, এবং সেগুলো যাতে তাৎক্ষণিকভাবে যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ যাতে আবার পুনঃস্থাপন করা যায়, সেই বিষয়ে তাদেরকে টিম প্রস্তুত রাখার জন্য বলেছি। এবং এখানে একটি কন্ট্রোল রুম স্থাপিত হবে। এই কন্ট্রোল রুমের মাধ্যমে আপনারা সাংবাদিক যারা ভাইরা আছেন, তারা প্রত্যেকেই আপ টু ডেট সংবাদ এখানে আপনারা পাবেন। আমাদের পর্যাপ্ত শুকনো খাবার আমাদের মজুদ আছে এবং আমাদের অন্যান্য যে জিআর চাল এবং নগদ টাকা, সেগুলো আমাদের মজুদ আছে। আমরা প্রয়োজনে সেগুলো যথাযথ বন্টনের মাধ্যমে এই দুর্যোগটি মোকাবেলায় আমরা কাজ করব। না, এটি তো আমরা পাহাড় ধস তো হচ্ছে যে আমরা প্রচারণা চালাবো। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তাদেরকে সেই জায়গাগুলো থেকে আমরা সরিয়ে নিয়ে আসব। এবং এটি কক্সবাজার পৌরসভা এখানে আছে, তারাও এই দায়িত্বটি পালন করবে। আমি সম্মানিত যারা কাউন্সিলরবৃন্দ আছেন
তাদেরকে রিকোয়েস্ট করবো প্রত্যেকেই যাতে তাদের প্রত্যেকের এলাকায় যাতে এই প্রচারের কাজটি করেন এবং ঝুঁকিপূর্ণ যারা আছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন।